রোজা করতে গেলে বড় কষ্ট হয়। আপনি দিনের মধ্যে 5 বার 7 বার খান, মেলাই খান না, কিন্তু কম কম খান। একবার চা খান, একবার জুস খান, একবার ভাত খান, একবার রুটি খান। চায়ের দোকানে কতবার চা খান। বলেন রোজা রাখতে গেলে সেই ভোর রাত্রিতে খাবার খেতে হয়, সারাদিন পানাহার ছেড়ে দিতে হয়, সারাদিন অনাহারে থাকতে হয়, উপবাসে থাকতে হয়। যদিও পকেটে হাজার হাজার টাকা থাকে, তবুও খাওয়া যায় না। বাড়িতে যদি মিনি গাইয়ের দুধ থাকে, তবুও খাওয়া যায় না। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে মোটামুটি 16 ঘন্টা 17 ঘন্টা আপনাকে অনাহারে কাটিয়ে দিতে হয়, উপবাসে কাটিয়ে দিতে হয়। এই কাটিয়ে দিতে গেলে বড় কষ্ট হয়। চৈত্র মাসের রোদের তাপ যদি গায়ে পড়ে আর মাঠে যদি কাজ করেন, তাহলে বলেন কেমন হয়? তাহলে এতে বড় নেকি হয়, কিন্তু এই রোজা রাখতে গেলে বড় কষ্ট হয়। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে এই রোজা পালন করলে বড় কষ্ট হয়। এবার চলে আসেন, যাকাত দিলে নেকি হয়, যাকাত দিলে নেকি হয়, দান করলে নেকি হয়, কিন্তু দান করতে গেলে বড় কষ্ট হয়। 1 লাখ টাকার বান্ডিল গুনে গুনে রেখে দিয়েছেন, বান্ডিল করা আছে। এবার যদি 10,000 টাকা বল্লভপুর মসজিদে দান করে দেওয়া হয়, আপনার বান্ডিলে 10,000 কমে যায়, 90 হয়ে যায়। 5,000 টাকা দিলে 95 হয়ে যায়। এবার বান্ডিলটা খালি হয়ে যায়, তাহলে ওইখান করে যে 5,000 খান্তি হয়ে যায়, 10,000 খান্তি হয়ে যায়। এই খান্তিটা সইতে বড় কষ্ট হয়। এই শান্তি, এই খান্তিটা পূরণ করতে গেলে বড় কষ্ট হয়। দান করলে নেকি হয়, কিন্তু দান করতে গেলে বড় কষ্ট হয়, অনেক মাল কমে যায়। কিন্তু এটা এমনি কমে যায় যে আসলে কিন্তু ওই দানে বরকত হয়। আল্লাহর নবী বর্ণনা দিলেন, কোন মানুষ যদি মাদ্রাসা মসজিদে দান করে, এমনি দেখতে মনে হয় কমে গেল, কিন্তু তার আমল বৃদ্ধি হয়ে যায়, তার ইনকাম বেড়ে যায়, ওই ইনকামের পয়সাতে বরকত হয়ে যায়, যে অন্য দিক থেকে ওটা পূরণ হয়ে যায়। বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বর্ণনা দিলেন, কোন দানি যখন দান করে, 5,000 10,000 টাকা দান করে, তখন তার হাতের মুঠিটা খালি হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দারে তুমি যখন ওই মুঠিটা খালি কইরা দাও, তোমার মুঠ যখন খালি হয়ে যায়, আমি রব্বুল আলামিন ওই মুঠটাকে ভর্তি করার জন্য, তোমার মুঠকে আবার ভর্তি করে দেওয়ার জন্য আর সে মহল্লাকে আমি বেকার আরো হইয়া যাই। বান্দা আমার রাস্তাতে আমার জন্য 10,000 টাকা দিয়েছে, আমার বান্দার হাত খালি হয়ে গেছে, এই হাত ভর্তি করে দিতে হবে, এই হাত পূরণ করে দিতে হবে, ওর গোলা ভর্তি করে দিতে হবে, এর ইনচার্জ বক্সে টাকা ভর্তি করে দিতে হবে, এর ব্যবসাতে উন্নতি দিতেই হবে। ইসলাম দরদি ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন এটা পরিশোধ করার জন্য তিনি বেকার হইয়া যান। নারে তাকবীর। তাহলে আল্লাহ যদি বেকার হন, যে বান্দার হাত খালি হয়ে গেছে, আমাকে ভর্তি করতে দিতে হবে, তাহলে বলেন আর দেরি হয়? আল্লাহ যদি ইচ্ছা করেন, সেটা কি আর দেরি হয়? ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন যেটা চান, বলতে বলতেই হয়ে যায়। অতএব আল্লাহ বলছেন, তোমার মুঠি যখন খালি হয়ে যায়, আমি তোমার মুঠি ভর্তি কইরা দিই, এবং 1 মুঠি দিলে তোমাকে আমি 2 মুঠি দিই, 2 মুঠি দিলে আমি তোমাকে 5 মুঠি দিই, ওই 5 মুঠি আমি 7 মুঠি বানিয়ে দিই। ইসলাম দরদি ভাইরা আমার, দানকারীর জন্য আরো বরকত হইয়া যায়। আপনাদের এই চাঁদপুরে চাঁচকি, এই চাঁচকিতে ভদ্রলোকের নাম কি ভুলে গেলাম, 50,000 60,000 1 লাখ করে টাকা দান করে। কত যে লরি আছে, নামটা কি গো? ওই যে গাড়িওয়ালা নাম, হ্যাঁ, বিশাল দান। কিছুদিন শুনছিলাম আমি, এদিকে 2-1 বছর থেকে একটু কম শুনছি। আগে বিশাল নামটা শফিকুল, আর একটা আছে শফিকুল, তো আছেই, ও তো বিশাল ধনী। হ্যাঁ, উনারও দান। তাহলে এই দান গুলো এরা তো বহু দান করে,
বলেন এদের কি দান কমে গেছে? এদের কি মাল কমে গেছে? এদের মাল কমেনি, এদের মাল আরো বৃদ্ধি হয়েছে, এদের গাড়ি আরো বেড়ে গেছে, এদের লরি আরো বেড়ে গেছে, এদের ইনকাম আরো বেড়ে গেছে। আল্লাহ বলছেন বান্দা আমার রাস্তাতে যদি তুমি দান করো আমি তোমার খেতে উন্নতি দিব, আমি তোমার খামারে উন্নতি দিব, আমি তোমার ব্যবসায় উন্নতি দিব এবং তোমার ইনকামের ভিতরে আমি বরকত দিব। আর সবচাইতে বড় কথা আমি তোমাকে সুস্থ রাখবো, আমি তোমাকে সুস্থ রাখবো, আমি অসুস্থ করে দিব না, অসুস্থ কইরা দিব না। তাহলে দান করলে নেকি হয়, কিন্তু দান করতে গেলে বড় কষ্ট হয়। মাতা পিতার সেবা করলে নেকি হয়, কিন্তু মাতা পিতার সেবা করতে গেলে বড় কষ্ট হয়। আপনার 3টা মেয়ে 2টো ছেলে 5টা ছেলে মেয়ে বাজার থেকে যখন মিষ্টি নিয়ে যান, রসগোল্লা নিয়ে যান না, ছেলেদেরকে খাওয়াতে বড় মজা লাগে, নিজের বউটাকে খাওয়াতে খুব মজা লাগে। ওই কুঁড়ো ঘরে মা বুড়ি পড়ে আছে, 75 বছর বয়স, ওই বুড়ির কাছে যেতে আপনার ইচ্ছে হয় না। ওই রসগোল্লাটা মাকে আগে দিতে বড় কষ্ট হয়, ওই রসগোল্লাটা আগে আব্বাকে দিতে বড় কষ্ট হয়। যদি আপনার স্ত্রীকে না দেওয়ার আগে, আপনার ছেলেদেরকে না দেওয়ার আগে ওই রসগোল্লাটা যদি আপনার মায়ের হাতে তুলে দিতে পারেন, আপনার আব্বার মুখে যদি তুলে দিতে পারেন, তাহলে বড় নেকি হয়। কিন্তু ওদেরকে আগে দিতে গেলে বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। ওরা খাওয়াইছে খুব জীবনে, কিন্তু ওদেরকে খাওয়াইতে গেলে বড় কষ্ট হয়। এখন আপনার যেগুলো পড়লা এগুলোকে খাওয়াইতে গেলে খুব ইন্টারেস্ট লাগে, মজা লাগে। বাবু খা, বাবু একটু খা, একটু খাও না। ওর মাকে বলছে আরে একটু খাওয়াও না, বলছে খাচ্ছে না তবে কি করবো, বলে একটু খাওয়াও না। তুমি ওলিয়ে যা খাওয়াচ্ছ, তোমার বউ ওলিয়ে যা খাওয়াচ্ছে, দাদি ওলিয়ে যা বলছে একটু খা, দাদাও বলছে একটু খা, নানাও বলছে একটু খা, ও বলছে একটু খা, খা সবাই বলছে, কিন্তু নানিকে কেউ বলে না তুমি একটু খাও, মাকে কেউ বলে না মা তুমি একটু খাও। ইলিশ মাছ নিয়ে এসেছেন, বলে একটু পিটিটা মাকে দিয়ে দাও, এ কথা কেউ বলে না। বলে এই পেটিটা আমার বাবু খাবে, এই পেটিটা আমার ওই আমার মেয়েটা খাবে। এমনকি আমাদের কাছে বহু নদীর আছে, একটা পেয়ারার গাছে পেয়ারা ধরেছে, একটা পেয়ারার গাছে পেয়ারা ধরেছে, ওই পেয়ারাটা ওই জমিটাও হলো ওই মুড়লের, জমিটাও হলো ওই হাজির, গাছটা লাগিয়েছে তাও সে হাজির। আবার ফির ছেলেটাও হলো হাজির বেটা, আর যার জন্য রেখেছে ওটা হলো হাজির পোতা। বাড়িতে একটা বিশাল আমের গাছ হয়েছে, পেয়ারা আম, তাতে 4-5টা পেয়ারা ধরেছে, মোটা মোটা পেয়ারা। হাজি সাহেব গিয়ে বলছে হ্যাঁ গো এই পেয়ারাটা তো খুবই সুন্দর পেকেছে, এই পেয়ারাটা পারি আমি। তো বলছে না বাবা না, ওই শ্বশুরকে বলছে বাবজি ওটাতে হাত দিয়ে না। বলে কেন না, তোমার মেজো ছেলেটা ওইটা বেঁধেছে, মেজো ছেলেটা একটা তেনা দিয়ে বেঁধেছে। বলে তাহলে ওটা, বলে ওটা রহিমা বেঁধেছে। বলে এটা না তো, এটা আপনার ছেলে বেঁধেছে, এটা আপনার ছেলে খাবে, তাহলে এটা ছেলে খাবে, ওটা মেয়েটা খাবে, এটা ওর ছেলে খাবে, এটা ও খাবে। 4টা পেয়ারা শেষ। এবার আরো ছোট ছোট আছে ওগুলা। হাজি বলছে তাহলে আর পেয়ারা আর খাবো না। বৌমার বললো না আমার ভাগটা আপনি নিয়ে যান, ওরই তো জমি, ওরই গাছ, ওরই পোতানো, ওরই ছেলে, ওরই বউ। মুখ দিয়ে বের হলো না আব্বা আমি খাবো না, এই পেয়ারাটা আপনি নিয়ে যান। ইসলাম দরদি ভাইয়ের আমার, ইসি কা নাম দুনিয়া, এর নাম দুনিয়া। তাহলে মা বাপের সেবা করলে নেকি হয়, কিন্তু মা বাপের সেবা করতে গেলে বড় কষ্ট হয়। এইখানে যত লোক আছেন নিশ্চয়ই কারো বাচ্চা আছে, ছোট বাচ্চা, যাদের 2 মাস 3 মাসের মেয়ে ছেলে আছে। আমি সৈবুর মোল্লা বলছি অহংকারের সঙ্গে নিয়ে আসেন, যদি ও পায়খানা করে দেয় আমি ওর পায়খানা হাতে মাখবো, হাতে মাখালে আমি আপনাদের দেখিয়ে বেড়াবো। আমার যদি কেউ না হয় আপনাদের ছেলে, আপনার ছেলে মেয়ের পায়খানা আমি নিয়ে এমনি করে ঘষে ঘষে নিয়ে বেড়াবো, আমার কিছু হবে না। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে আপনার ছেলে যদি আপনার হাতে পায়খানা করে দেয় আপনারও তাইলে কিছুই হইবে না। কিন্তু যদি আপনার মা ৭০ বছর বয়স, ৮০ বছর বয়স, ঘরের ভিতরে কেঁথাতে যদি পায়খানা করে দেয়, কাপড়ে যদি পায়খানা করে দেয়, ঘরের ভিতরে যদি পায়খানা করে দেয়, তাহলে আপনার মেয়েটাকে বলেন রহিমা দেখতো তোর দাদি উঠছে না কেন, প্রত্যেকদিন তো সকালবেলাতে উঠা পড়ে, আজকে কেন উঠছে না?
রহিমা গিয়ে বলছে দাদি উঠছিস না কেন? দেখছে দাদি পায়খানা করেছে। দাদির ঘরে ঢুকতে গেলে নাকটাকে চিপে ধরে গেছে, বলছে দাদি উঠছি না, দাদি হয়ে গেছে। ছি বলে তাড়াতাড়ি পালিয়েছে। মাকে বলছে মা দাদি পায়খানা করেছে, দাদি পায়খানা করেছে। ছি ঘরে ঢোকা যাচ্ছে না, বউ মামু যেতে চাইছে না, ছেলে মেয়েরাও যেতে চাইছে না। তাহলে বলে না ওই বৃদ্ধা অবস্থার পায়খানা গন্ধ সওয়া বড় মুশকিল আছে, বড় কঠিন আছে। শ্বশুরের পায়খানার গন্ধ, শাশুড়ির পায়খানার গন্ধ, মাতা পিতার পায়খানার গন্ধ বড় কষ্ট হয়। আর ওগুলা পরিষ্কার করলে নেকি হয়। ইসলাম দরদি ভাইরা আমার, কষ্ট হয় বলে নেকি হয়। তাহলে মাতা পিতার সেবা করতে গেলে নেকি হয়, কিন্তু করতে গেলে বড় কষ্ট হয়। ছোটদের সেবা স্নেহাদর করলে নেকি হয়, বড়দের সেবা ভক্তি করলে নেকি হয়, গুরুজনের সেবা করলে নেকি হয়। কিন্তু গুরুজনের সেবা কয়জন করে? ইসলাম দরদি ভাইরা আমার, এখন স্কুল কলেজে লেখাপড়া উঠে পড়লো। কিসের জন্য উঠে পড়লো? আমাদের সেবা ভক্তির নাই। ছেলে পিলে স্কুলে পড়ছে, ছেলে পেলে স্কুলে পড়ছে। যদি মৌলানা সাহেব একটা তালবিলিমকে বলে এক বালতি পানি নিয়ে আয় বাথরুমে যাব, তো আর একজন বলে কিবে যাবি কেন, তুই কি ওর বাদ চাকর না কিবে, এরকম করে আর একজনকে টিটকারি মারে। আর যদি কেউ দেয় তাহলে বলে দেও মৌলভী সাহেবের দে চামচা। অন্যটাই বলে জানে মৌলভী সাহেবের চামচা। জুতে সোজা করে পায়খানা পানি দেয়। মৌলভী সাহেবের ভাত আছে উসালা অর্ধেক খায়, এই আপনার দুর্নম গায়। ই তখন আর ওইখানে যায় না।